সেট ও ফাংশনের ক্ষেত্রে এই ম্যাথটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো বা অনেকে ধরতে পারো না যে এটারে কিভাবে আমরা সলিউশন করব। সো আজকের ভিডিওতে তুমি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। আগে আমরা ম্যাথটা একটু পড়ব। ম্যাথটাতে কি দেওয়া আছে? a ইকুয়ালস এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস 0 হলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। আচ্ছা, আমরা জানি সেট দুই প্রকার, দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে গঠন আর একটা কি তালিকা, তাই তো? তালিকা। তো তালিকা পদ্ধতি কোনটা? যেটা সরাসরি উপাদান দেওয়া থাকে। সরাসরি কি থাকবে? উপাদান দেওয়া থাকবে। উপাদান দেওয়া থাকবে। সরাসরি উপাদান বিষয়টা কি? যেমন 1 -2 3, তারপরে যে কোনো কিছু এরকম টাইপের এলিমেন্ট দেওয়া থাকবে, 6। এগুলো যদি দেওয়া থাকে, এলিমেন্ট ডিরেক্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে তালিকা। তার মানে আমরা যে সেটটা প্রকাশ করব, যেটা আমরা বের করব, সেটা হচ্ছে এরকম তালিকা দেওয়া থাকবে। এই জন্য দেখো অপশনগুলোতে ডিরেক্ট কি দেওয়া আছে? এলিমেন্ট দেওয়া আছে, তাই না? এই যে এখানে কিন্তু এলিমেন্ট দেওয়া আছে। ওকে, এবার গঠন পদ্ধতি কি? গঠন মানে খুব শর্টকাটে মনে রাখবা, গঠন মানে একটা শর্ত দেওয়া থাকবে, একটা কন্ডিশন দেওয়া থাকবে। যখনই শর্ত দেওয়া থাকবে তখন তুমি বুঝতে পারবা যে এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সো এখন দেখো এখানে কি দেওয়া আছে? এক্স বিলংস টু জেড। এইখানে বলা আছে যে এ সেটের ভিতরে যে এলিমেন্টগুলো হবে, এক্স এর যে মানগুলো হবে, সেগুলো হচ্ছে কি? জেড। জেড মানে আমরা কি জানি? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কি হতে পারে বলো তো? পূর্ণ সংখ্যা সেটটা হচ্ছে, পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে 0 হইতে পারবে, +-1 হইতে পারবে, +-2 হইতে পারবে, +-3, এভাবে কিন্তু ডট 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 অনেক কিছু, যত পূর্ণ সংখ্যা আছে। মনে রাখবা আমি বলছি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ না কিন্তু, ঠিক আছে? কোনো ধরনের ভগ্নাংশ কিন্তু এখানে হতে পারবে না। ওকে, তাহলে আমরা জেড এর পরিচয়টা বুঝে গেলাম। এইবার এইখানে দেওয়া আছে একটা সমীকরণ, দেওয়া আছে একটা ইকুয়েশন দেওয়া আছে। মনে রাখবা কখনো যদি কোনো সেটে ইকুয়েশন দেওয়া থাকে, ওইটাকে যদি তালিকাতে প্রকাশ করতে বলে, তাহলে ইকুয়েশনটা ডিরেক্ট সলিউশন করে দিবা, সমাধান করে দিবা। সমাধান করার পরে যা মান আসবে ওগুলা তুমি জাস্ট সেট আকারে প্রকাশ করে দিবা। ওটাই হয়ে যাবে আমাদের তালিকা পদ্ধতি। তো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, আমি যেহেতু বলেছি ইকুয়েশনটা সলভ করব, তো চলো আমরা ইকুয়েশনটা এখানে লিখে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এটাকে আমরা কি করব? সমাধান করব। তো সমাধান যদি করি, এক্স স্কোয়ার ইকুয়ালস 9টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যায়। তারপরে রুট উঠাইলে এখানে কি আছে? সরি, স্কোয়ার আছে। স্কোয়ার উঠাইতে হইলে আমাদের কি করতে হয়? রুট ওভার করতে হয়। তো রুট ওভার করলে আমরা জানি স্কোয়ার উঠে যায়। তো এইটা আমরা কি করব? 9কে রুট ওভার করতেছি। আচ্ছা, 9কে রুট ওভার করলে কত হয়? তোমরা যেটা করো অনেকেই 3 বসাই দাও। এই জায়গাটাই হচ্ছে ভুল। কখনো যদি মনে রাখবা, এইটা হচ্ছে একটা শেখার বিষয়, যে কখনো যদি আমাদের এরকম থাকে যে ওয়াই ইকুয়ালস হচ্ছে কোনো একটা ফাংশন, ওয়াই স্কোয়ার ইকুয়ালস আছে মনে করো 16। এইটাকে যদি আমরা বর্গমূল করি, দুই পাশে ওয়াই স্কোয়ারকে বর্গমূল করতেছি, বর্গমূল যদি করি, তাহলে আসবে আমাদের +-4। কি বলছি? যখন কোনো একটা ফাংশন থাকবে, কোনো একটা বাম পাশে চলক আছে, ওটার একটা ভ্যালু দেওয়া আছে, ওটারে যদি বর্গমূল করো, অল দ্য টাইম আমাদের কি আসবে? +-ই আসবে। কিন্তু যদি শুধু রুট ওভারকে আমরা 16 করি, সেটা আসবে কিন্তু 4। এটা নিয়ে একটা থিওরাম আছে, ওইটা আরেকদিন আমরা আলোচনা করব। তো আমার এখানে যদি এক্স ইকুয়ালস √9 না থেকে শুধু রুট ওভার কি থাকতো? 9 থাকতো, তাহলে কিন্তু আমি শুধু কি দিতে পারতাম? 3 দিতে পারতাম। কিন্তু এখানে আছে এক্স ইকুয়ালস √9, তখন আমাকে বাধ্য হয়ে একটা কি দিতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। এই প্লাস মাইনাসটা না দেওয়ার কারণেই তোমাদের ম্যাথটা কিন্তু অনেকের কি হয়ে যায়? ভুল হয়ে যায়। সো আমাদের কিন্তু এক্স এর এলিমেন্ট কত আসলো? দেখো +-3 আসছে। তার মানে এক্স এর মানটা, এক্স এর ভ্যালুটা তোমার -3, আবার কি +3ও হইতে পারবে। আরেকটা মজার জিনিস দেখো, যখন আমি ভ্যালুটা এখানে এক্স এর ভ্যালুগুলো পাইছি, এখানে একটু বসাও তো, এক্স এর ভ্যালুগুলো -3 বসাও। -3-এর মাথায় স্কোয়ার করলে কত হয়? 9। 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়। তার মানে মাইনাসের জন্য ইকুয়েশনটা কি হচ্ছে? স্যাটিসফাইড। ওকে, আবার যদি 3 বসাই, তাহলে 3 এর স্কোয়ার করলেও আমাদের কত আসবে? 9ই আসবে। 9 - 9 মানে হচ্ছে 0। তার মানে এক্স এর মান এই দুইটাই কিন্তু হইতে পারবে। এখন হচ্ছে মজার বিষয়, আমরা দেখো এইখানেও যা আছে, আমার পরবর্তী অঙ্কটাও কিন্তু সেম আছে। আমি দুইটা নেওয়ার কারণটা বুঝাচ্ছি।
তাহলে এইটা এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস হচ্ছে 0। আমি যদি এখানেও এক্স সলভ করি তাহলে কি আসবে, প্লাস মাইনাস 3 আসবে, মানে এক্সের ভ্যালু +3 -3 দুইটাই তো আসবে। এখন আমি এইটার ক্ষেত্রে আলাদা অ্যান্সার, এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু আলাদা। সেই অ্যান্সারটা কিসের উপর ডিপেন্ড করে দেখো, এইখানে ছোট্ট করে একটা কথা লিখে দিছে, এক্স বিলংস টু কি, জেড। জেড মানে কি, পূর্ণ সংখ্যা। আচ্ছা বলো তো, পূর্ণ সংখ্যার মধ্যে কি প্লাস মাইনাস আছে, না শুধু প্লাস আছে, নাকি মাইনাস আছে? দেখো প্লাস মাইনাস দুইটাই হইতে পারবে, +-1 +-2 3 +-3 +-4 এরকম সব হইতে পারবে। আমার যে ভ্যালুগুলো আসছে এখানে কি প্লাস না মাইনাস, দুইটাই তো আছে তাই না, প্লাস মাইনাস দুইটাই কিন্তু আসছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো, অ্যান্সার হয়ে যাবে যে মাইনাসও থাকবে, -3ও থাকবে, 3ও থাকবে, এরকম একটা সেট। তো -3 3, দেখো এটা, এই যে আমরা ঘ নম্বর কিন্তু এটা পেয়ে গেছি -3 3। তাহলে এইটার ক্ষেত্রে এই নম্বর, এই 1 নম্বরের ক্ষেত্রে, এই কোশ্চেনটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু ঘ। এইবার আসো 2 নম্বরটা, 2 নম্বরটাতে যেহেতু ইকুয়েশনটা একই আছে, সো আমরা কি করব, আমরা এখানে সলভ করব। সলভ করার পরে এখানে হচ্ছে প্লাস মাইনাস যেহেতু 3 আসছে, এবার দেখো কন্ডিশনটার দিকে আমরা একটু খেয়াল রাখবো। এক্স এর মানটা কি হইতে পারবে, ন্যাচারাল নাম্বার। আচ্ছা তোমরা বলো তো, ন্যাচারাল নাম্বারের সেটটা কি? ন্যাচারাল নাম্বার কিন্তু অনেকে 0 বসায় দাও, 0 কিন্তু ন্যাচারাল নাম্বার না, মাথায় রেখো। 1 2 3 4 5, দেখো তো এইখানে কোনো, মানে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, এইখানে কি কোনো নেগেটিভ নাম্বার আছে ন্যাচারাল নাম্বারের মধ্যে? তার মানে অঙ্ক সলিউশন, ইকুয়েশনটা সলিউশন করার পরে +-3 মাস্ট বি আসবে, কিন্তু তুমি নিবা কোনটা সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে এই কন্ডিশনটার উপরে। এই যে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, সো কন্ডিশনে যেহেতু ন্যাচারাল নাম্বার কে, শুধু এখানে 3, -3 কিন্তু ন্যাচারাল না, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু এই যে এ ইকুয়ালস হচ্ছে 3 হয়ে যাবে। সো এরকম ম্যাথগুলোতে তোমরা অনেকেই ভুল টুল করো, তো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যদি এটা বুঝে থাকো, আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিই, মনে করো এ একটা সেট, এটার মতোই করে এক্স বিলংস টু দিলাম রিয়েল নাম্বার, ওকে, রিয়েল নাম্বার। তারপরে কি বলছি, সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস হচ্ছে 6 ইকুয়ালস হচ্ছে 0। এখন তুমি এই সেটটাকে সলিউশন করে অ্যান্সারটা কমেন্টে লিখতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।